হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে করলা ফ্রাই করব, করলা ভাজি। আলু দিয়ে করলা ভাজি খেয়েছেন? বেসন দিয়ে গুলিয়ে করলা ভাজি ফ্রাই খেয়েছেন? অবশ্য আমি আজকে করলা ফ্রাই করব। দেখেন, আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে আমি একটি প্লেটে করলাটা এভাবে চারকোনা করে লম্বা করে কেটে নিব। চার চার ফালি করে হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। সামান্য 5 মিনিট মাখিয়ে রাখবেন। এখন কড়াইয়ে তেল দিয়ে করলাটা ভেজে নিব। হালকা আছে ভাজতে হবে, যাতে করলাটা একটু ভাজা হয়। এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা ভাবছেন যে করলাটা এভাবে ভেজে খাওয়া কি যায়? তিতা লাগবে না? না, আপনারা এভাবে ভেজে ট্রাই করেন, খেয়ে দেখেন, তিতা লাগবে না। এবং ভাতের সাথে আপনাদের অনায়াসে খুব মজা লাগবে। ভাত, পোলাও এগুলোর সাথে অনেক মজা লাগবে। আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন যদি পারেন। অবশ্যই করলার যে একটা তিতা থাকে, সেই তিতা কিন্তু একদম 100% যায় না। করলাটা কিছুটা কিন্তু থেকেই যায়। তো 100% না গেলেও আপনার করলা তিতাটা এত বেশি থাকবেই না। এভাবে আপনারা যদি ফ্রাই করে খান অনেক ভালো লাগবে, বিশ্বাস করেন। আপনারা বাসায় দেখবেন ট্রাই করে। তো আমি যে বেসনটা চেলে নিলাম, সামান্য লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মিক্স করে নিলাম। এখন একটু চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি আগেই। এখন সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা যত আপনি বিট করবেন, যত আপনি ফেটবেন, তত কিন্তু ব্যাটারটা আরও ভালো হবে, মচমচে হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দেন তাহলে আরও ভালো হবে, কারণ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এটা ক্রিস্পি হওয়ার জন্য কাজ করবে। আর আপনারা আগে থেকেই একবার করলা ফ্রাই করে নেবেন। ভেজে না নিলে করলাটা আপনার একটু কাঁচা থাকতে পারে, ওটা তিতা লাগতে পারে। তো এভাবে যদি একবার ভেজে নিয়ে তারপরে বেসনের মধ্যে দিয়ে আবার ফ্রাই করেন, তাহলে সে করলাটা তিতা লাগবে না। 80% করলা তিতা কমে যাবে। তো এভাবে আমি আবার মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এভাবে কখনো করলা ভাজি করে খাইনি। আমি আসলে আলু দিয়ে খেয়েছি, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে খেয়েছি, বাট এভাবে আলাদাভাবে ভেজে খাইনি। তো এভাবে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। গরম গরম খাবেন, অনেক মজা লাগবে। দেশি করলাগুলোতে একটু তিতা হয় বেশি, বাট যেগুলো একটু সাইজে বড়, ওই করলাগুলো একটু তিতা কম হয়। বাট এটা আমার মনে হয় এটা দেশি করলাই। কিন্তু এভাবে ভেজে যদি আপনারা করে খান, তাহলে আপনাদের মুখে লেগে থাকবে, বারবার এভাবে ভেজেই খেতে চাইবেন। এখন আমি একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। লেগে গেলে ভয়ের কোনো কারণ নাই, এটা আপনি ছেড়ে যাবে এবং এমনিতেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এতে এভাবে আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, বেসনের সাথে একটু আটা ইউজ করুন। বাট আটা শুধু যদি বেসন না ইউজ করতে চান, আটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের গরম গরম খেলে ক্রিস্পিটা ভালো থাকে, বাট একটু ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পিটা একটু কমে যাবে। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দেওয়ার কারণে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে, মচমচা। হালকা সোনালি বর্ণ হয়ে গেলে আস্তে আস্তে আমি এটা
তুলে নিব। একটু সোনালি আকার ধারণ করলেই তারপরেই তুলে নেবেন, তাহলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে। তাছাড়া যদি অল্প মচমচা হয় কিংবা হালকা সোনালি আকার ধারণ করে ওই সময় তুলবেন না, একটু আরেকটু গাঢ় সোনালি আকার ধারণ করলে তখন তুলবেন, তাহলে ওইটা আরও বেশি ক্রিস্পি থাকে। এটা দেখেন হয়ে গেল আমার করলা ফ্রাই। অনেক ভালো লাগবে, আপনারা এভাবে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।